একটু দাঁড়ান এখানে, এদিকে দাঁড়ান। কই আপনার নাম কোথায়? নাম বেরিয়ে প্রসেস। জুডিশিয়ালগুলো তো নেই, জুডিশিয়াল আলাদা আছে। ডিলিট একটা, দুটো, তিনটে। জুডিশিয়াল যেটা কোথায় লেখা আছে? তিনটে ডিলিট, এই যে আপনি দীর্ঘদিন গভর্নমেন্টে চাকরি করেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সার্ভিস দিয়েছেন, তারপরেও আপনার নামটা ওইটিকে পাঠানো হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা আমি খুব চিন্তিত, এবং যে আমার দ্বিতীয় তালিকায় নাম উঠবে কি নিয়ে এটা আমি খুব চিন্তার মধ্যে আছি। এবং আমি সব সরকার 13টা নথির মধ্যে যে মান্যতা দিয়ে আমি নির্বাচন কমিশন আমি যেটা ডিক্লারেশন করেছিলেন, আমি সরকারি পেনশন হোল্ডার, আমি পিপিও জমা দিয়েছি এবং কোর্টের এফিডেভিট যে ম্যাজিস্ট্রেট হিসেবে জমা দিচ্ছি, তা সত্ত্বেও আমার এই আপনাকে কি লজিক্যাল ডিসক্রিপেন্সি ডাকা হয়েছিল? হ্যাঁ, লজিক্যাল সেখানে কি কি তথ্য চাওয়া হয়েছিল? তথ্য চাওয়া হয়েছিল, তা আমি তা 1 নম্বরে দিয়েছি। সরকারি ভাবে যে পেনশন পাই তার 1 নম্বরে পিপিও। আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ছিলাম। দীর্ঘদিন তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করেছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ছিলাম। পরিবারে অন্যদের নাম এসছে? সবাইকার সবটাই নাম এসছে, আমার স্ত্রী, আমার মেয়ের নাম এসছে, সবাইকার নাম এসছে, কোনো ডিস্টার্ব নেই। তা আপনার নাম এলো না, এটা কেন, কি কারণ দেখাচ্ছে? এটা আমি নিজেও বুঝতে পারছি না, আমি যে আমার নামটা কেন এলো না। আমি এত নথি দেওয়ার পরেও আমাকে ডাকা হলো, আমি হিয়ারিং এ এপিয়ার হলাম, আমি নথি দিলাম, তার সত্ত্বেও আমার নাম এলো না। কোথাও একটা অসহায় নাগরিকতা লাগছে নিজেকে। হ্যাঁ, আমি নিজেকে অসহায় মনে করছি এগুলো। আমি সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমি দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, পুলিশের মতন একটা ডিপার্টমেন্টে চাকরি করেছেন, তারপরেও আপনার নাম এলো না, এটা আপনি কাকে দায়ী করবেন মূলত? কার দোষ, কার দায়, কি মনে হয়? এখন কাকে দোষ করবো? এখন নিজের উপরেই আমি এখন উপরে ভগবানের উপরে ভরসা করছি, আর কি করবো। যদি আপনার নাম না আসে ফাইনাল রোলে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ফাইনাল রোলে না আসে তখন আমি বাধ্য হয়ে, তখন আমি সেকেন্ড নেক্সট পর্যায়ে আমি নিজে, তখন আমাকে তো ভারতের নাগরিক আমি একজন, আমি কেন আমাকে বঞ্চিত করা হবে? আপনার দ্বারস্থ হবেন? রাষ্ট্র হবো, ভারতের নাগরিক আমি একজন, আমাকে কেন এইভাবে বঞ্চিত করা? বাঁকুড়া জেলায় যে টোটাল যে 29 লক্ষ ভোটার রয়েছে, তার মধ্যে কিন্তু 1,35,000 লোকের নাম ইতিমধ্যেই বাদ হয়ে গেছে, এবং 29 সেক্টরে এখনো রাখা রয়েছে। তাদের নাম যে বাদ হয়েছে এমনটা কিন্তু স্পষ্ট করছে না কমিশন, কিন্তু কমিশন যেটা বলছে যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন মেলে বিচারকরা কিন্তু এই যে ভোটাররা রয়েছে তাদের কিন্তু নথিকে খতিয়ে দেখবে, তারা আদেও কি ভোটার লিস্টে তাদের নাম উঠবে কিনা সেটা নিয়ে যেমন সন্দিহান। ইতিমধ্যে আমরা পেয়েছি এক ভদ্রলোককে, যিনি এখানে ভোটার এবং তাদের যে কি স্ট্যাটাস, তারা নাম উঠেছে।
এই যে আপনি আজকে এসছেন সকালবেলায়, আপনার নাম বেরিয়েছে কিনা সেটা দেখার জন্য, আপনি অবশ্যই আপনার নাম দেখতে পেলেন, কতটা আশ্বস্ত মনে হচ্ছে? আরেক ভদ্রলোকের যাবো যিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং তিনি রীতিমতন সন্দেহ রয়েছেন যে তার নাম কি আদৌ উঠবে নাকি তার নাম 29,000 যে লিস্ট রয়েছে বাঁকুড়া জেলায় সেই কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে এবং জুডিশিয়ারি সিস্টেম তাদের বিভিন্ন নথিকে খতিয়ে দেখছে। বিচারকরা এই কাজে নিযুক্ত রয়েছে। এই এই রাজ্যে কয়েক হাজার বিচারককে কিন্তু এই কাজে লাগানো হয়েছে। সবে মিলে বাঁকুড়া জেলার 29 লক্ষ যে ভোটার, সেই ভোটারদের মধ্যে কিন্তু 1,35,000 নাম ইতিমধ্যেই বাদ পড়ে গেছে এবং 29,000-এর নাম কিন্তু জুডিশিয়াল সেক্টরে রয়েছে, বিচারাধীন রয়েছে। তাদের নাম বিভিন্ন রকম নথিকে যাচাই করে তাদের নাম তোলা হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সুচেতা, তুমি যেমনটা বললে নির্ভীক যে 1,35,000-এর নাম পুরোপুরি বাদ গেছে, যে চূড়ান্ত তালিকা এসছে তাতে দেখা যাচ্ছে, সেখানে কি এমন কেউ রয়েছেন যিনি দাবি করছেন যে তার নাম ভোটার তালিকায় থাকা উচিত ছিল কিন্তু নেই? দেখো, এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার ক্ষেত্রে যে পরিসংখ্যান 1,35,000 মানুষের নাম বাদ গেছে, তাদের নাম কেন বাদ গেছে বা কোনো লোকের নাম বাদ গেছে এমন কোনো লোককে ইতিমধ্যেই কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু একজন ব্যক্তিকে যাকে আইডেন্টিফাই করা গেল, যার নাম কিন্তু আন্ডার প্রসেস, স্পষ্টতই এই যে বঙ্গ বিদ্যালয়ের যে বুথ রয়েছে সেই বুথেই কিন্তু সেখানকার তিনি ভোটার, তিনি বলছেন যে তার 2002-এ তিনি ভোট দিয়েছেন, পরিবারের সকলের নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু তাকে ওয়েটিং এ পাঠানো হয়েছে। এমন কিন্তু কোনো পরিসংখ্যান যে এমন মানুষ যাদের বৈধ ডকুমেন্টস রয়েছে বাদ চলে গেছে, এমন কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। তুমি যেমনটা বললে যে 1 লক্ষেরও বেশি নাম পার্মানেন্টলি বাঁকুড়া জেলা থেকে বাদ দেওয়া হয়েছে, এরপর খুব স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক তরজা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই কি রাজনৈতিক দলেদের তরফ থেকে কি কোনো বার্তা শোনা যাচ্ছে, কোনো মন্তব্য শোনা যাচ্ছে? সুচেতা, একটা জিনিস কমিশন স্পষ্ট করেছিল যে যাদের নাম বাঁকুড়া জেলার ক্ষেত্রে বিশেষ করে যাদের নাম বাদ গেছে বেশিরভাগই কিন্তু মৃত ভোটারের তালিকায়। এমনিতেই কমিশনের গাইডলাইন অনুযায়ী মৃত ভোটারকে কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, সেই অনুযায়ী বাদ হয়েছে। কিন্তু এমন কোন লোকের এখনো পর্যন্ত কোনো নথি পাওয়া যায়নি, সমস্ত রকম বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও তার নাম ভোটার চূড়ান্ত যে ভোটার তালিকা থেকে এলিমিনেট হয়েছে। একটু দাঁড়ান এখানে, এদিকে দাঁড়ান। কই আপনার নাম কোথায়? নাম বেরিয়ে প্রসেস